আমেরিকার রোগ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং যুদ্ধ অপরাধী বেঞ্জামিন নেতানিয়াহুর রক্তচাপ বাড়িয়ে দিয়ে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি যুদ্ধের 29তম দিনে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের উপরে মিসাইল হামলা করে যুদ্ধে যোগদান করলো। আর এর ফলে ইরান যুদ্ধ এক অনন্য মাত্রা পেল। যুদ্ধের শুরু থেকেই ইরান স্ট্রেট অফ হরমুজকে কবজায় রেখে গোটা পৃথিবীর জ্বালানি সংকট তৈরি করেছিল আমেরিকার বিরুদ্ধে কৌশলগত অবস্থান নিতে। আর তাতেই যখন পৃথিবীতে জ্বালানি সংকট এবং জ্বালানির দাম সীমাহীনভাবে বাড়তে চলেছে, অপরদিকে আজ হুথির এই যুদ্ধে যোগদান করার ফলে বন্ধ হতে চলেছে বাব আল মান্দাব, ইউরোপ, আমেরিকা তথা এশিয়ার বাণিজ্যের অন্যতম করিডর, অন্যতম রুট। সেই বাব আল মান্দাবে ইরান এবার তালা ঝুলিয়ে দিল। ফলে গোটা পৃথিবীর বাণিজ্য এই মুহূর্তে কমায়। পশ্চিমী দুনিয়ার হাতে আধুনিক প্রযুক্তি এবং সামরিক শক্তি থাকলেও সাগরের বাদশাহ ইরান। একদিকে স্ট্রেট অফ হরমুজ, অন্যদিকে বাব আল মান্দাব তালাবন্দী হওয়ার ফলে আমেরিকা এবং ইউরোপের এবার জোড়া সর্বনাশ। এই যুদ্ধের রাশ এই মুহূর্তে এখন ইরানের হাতে। ইরানের সঙ্গে মোকাবেলা করা পশ্চিমী দুনিয়ার পক্ষে অত্যন্ত দুরূহ কঠিন। তার দুটি কারণ। এক, সারা পৃথিবীর জ্বালানির জন্য অন্যতম সোর্স হচ্ছে মধ্যপ্রাচ্য। আর এই মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি বহন করে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যে দুটো চোখ পয়েন্ট, স্ট্রেট অফ হরমুজ এবং বাব আল মান্দাব, এই দুটি ইরানের নিয়ন্ত্রণে আছে। অপরদিকে বৈশ্বিক বাণিজ্য, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা এবং এশিয়া মহাদেশের যে বাণিজ্য পথ, সেই বাণিজ্য পথের সব থেকে নিকটতম পথই হচ্ছে ভূমধ্য সাগর হয়ে, সুয়েজ ক্যানাল হয়ে, লোহিত সাগর দিয়ে আমেরিকা ইউরোপের যে যোগাযোগ ব্যবস্থা, সেই যোগাযোগ ব্যবস্থাকে সম্পূর্ণরূপে মিসাইল হামলা চালিয়ে হুথি সুয়েজ ক্যানাল দিয়ে যে জাহাজ পারাপার করে তার সম্পূর্ণ বন্ধ করার সক্ষমতা রাখে ইরান পরিচালিত ইয়েমেনের এই সামরিক গোষ্ঠী হুথি। আর হুথির এই যুদ্ধে অংশগ্রহণ করার ফলে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক যে যুদ্ধ ইরান লড়ছে, সেই যুদ্ধ কিন্তু মাল্টি ওয়ার ফ্রন্ট, অর্থাৎ একদিকে লেবানন, ইরাক, ইয়েমেন এবং ইরান নিজে, চার দিক থেকে আক্রমণ হতে শুরু করেছে ইসরায়েলের উপরে। ফলে ইসরায়েল এই মুহূর্তে অত্যন্ত বিপদের মধ্যে। বাব আল মান্দাব এতটাই সংকীর্ণ একটা স্ট্রেট, যার উপরে এই ইয়েমেনি হুথি গোষ্ঠীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। তাই আজ থেকে বাব আল মান্দাব হয়ে, লোহিত সাগর হয়ে যে জাহাজ চলাচল করছিল এই যুদ্ধকালীন সময়ে, তা পুরোপুরি বন্ধ হওয়ার সম্ভাবনা। ফলে বিশ্বের বাজারে গ্যাস, তেলের দাম আরো বাড়ার সম্ভাবনা এবং পৃথিবীর যে শেয়ার মার্কেট, আগামী সোমবার থেকে বিশ্ব শেয়ার মার্কেট হুড়মুড় করে পড়ার সম্ভাবনা। এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত বেকায়দায়। যখন ডোনাল্ড ট্রাম্প পরিকল্পনা করছিলেন ইরানে স্থলযুদ্ধ করবার, তার আগেই ইরান একদিকে 10 লক্ষ সৈন্যের বিরাট উপস্থিতি, অপরদিকে হুথি গ্রুপকে সক্রিয় করার মধ্যে দিয়ে ইরান আমেরিকাকে বুঝিয়ে দিল মধ্যপ্রাচ্যের উপরে তার কি ভয়ঙ্কর আধিপত্য রয়েছে, কি শক্তি রয়েছে। এই যুদ্ধ ক্রমশই আমেরিকার জন্য মরণ ফাঁদ হয়ে উঠছে। তারও প্রমাণ দিয়েছে ইতিমধ্যে ইরান। আজ সকালবেলায় কুয়েতের এয়ারপোর্টে হামলা চালিয়েছে, যে কুয়েত এয়ারপোর্ট হয়ে আমেরিকার সেনাবাহিনী পৌঁছানোর কথা ছিল ইরানের স্থলপথে যুদ্ধ করার লক্ষ্য নিয়ে। তাই এই মুহূর্তে গোটা মধ্যপ্রাচ্যে ইরান অপ্রতিরোধ্য শক্তি নিয়ে আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু করলো। আজ ইয়েমেনের এই হুথি গোষ্ঠীর পক্ষে ইয়াহিয়া সারি, যাকে আপনারা স্ক্রিনে দেখছেন, ইনি হলেন হুথি গোষ্ঠীর মুখপাত্র। তিনি আনুষ্ঠানিকভাবে ভিডিও প্রকাশ করে জানিয়েছেন, ইরান আমাদেরকে আহ্বান করেছে এই মুহূর্তে যুদ্ধে অংশগ্রহণ করতে। তাই হিজবুল্লাহ এবং ইরাকি পিএমএফ গোষ্ঠীর পর ইয়েমেনের হুথি আনুষ্ঠানিকভাবে ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে ইরানের হয়ে এই যুদ্ধে অংশগ্রহণ করলো। যুদ্ধে আরব রাষ্ট্রগুলোকে প্রতিরক্ষার নামে যখন ডোনাল্ড ট্রাম্প চিপে চিপে টাকা বের করছেন, সেই মুহূর্তে হঠাৎ করে ইয়েমেনি মিসাইল ইসরায়েলের উদ্দেশ্যে ছুড়ে দেওয়ায় দিগ্ভ্রান্ত হয়ে গেছেন ডোনাল্ড ট্রাম্প। বিভ্রান্ত হয়ে তিনি হতচকিত অবস্থায় তাকিয়ে দেখছেন ইয়েমেনি মিসাইলকে। অর্থাৎ তিনি যে মজা করে আরব রাষ্ট্রগুলোকে চিপে চিপে টাকা রোজগার করছিলেন, সেই খেলাতে কিন্তু নতুন করে একটা উপদ্রব ডোনাল্ড ট্রাম্পের জন্য, নতুন একটা বিপদ উপস্থিত হলো, তা হুথি গ্রুপ। তাই হুথি গ্রুপ এই যুদ্ধে অংশ নেয় ইরানের শক্তি ঠিক যেভাবে বৃদ্ধি পেল, ঠিক সেইভাবে ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের জন্য এই যুদ্ধ আরো দুর্বিষহ হয়ে উঠলো। কারণ আজ সকালেই ইসরায়েলের নেগেভ পরমাণু কেন্দ্রের উদ্দেশ্যে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছিল হুথি। সেই খবর টাইমস অফ ইসরায়েল করেছে। চলুন আমরা একবার পড়ে নিই। হুথিস claimed responsibility for ballistic missile attack on Israel this morning. টাইমস অফ ইসরায়েল তারা স্বীকার করেছে হুথি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইসরায়েলের পরমাণু কেন্দ্র নেগেবের উদ্দেশ্যে। আর এই নেগেব নিয়ে পৃথিবীতে নাটক এখন চূড়ান্ত পর্যায়ে। কারণ নেগেব যেখানে ইসরায়েলের পরমাণু শক্তি সঞ্চিত রয়েছে, ইরানকে যখন হামলা করা হচ্ছে পরমাণু অস্ত্র তৈরি করা যাবে না এই দাবি জানিয়ে, অথচ ইসরায়েল আন্তর্জাতিক আইন ভেঙে সম্পূর্ণ চোরের মতো চুরি করে তার দেশে পরমাণু অস্ত্র সংরক্ষণ রেখেছে। আর নিজে যখন পরমাণু অস্ত্র সংরক্ষণ রাখবে, তখন কোন অধিকারে ইরানকে গিয়ে দাবি করো তুমি পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না? কোন অধিকারে? ইরান এই দ্বিচারিতার বিরুদ্ধেই লড়াই চালাচ্ছে। আর এই লড়াইকে শক্তিশালী করলো হুথি। হুথি ইরানের যে ইসরায়েল এবং আমেরিকার মধ্যে যুদ্ধ, সেই যুদ্ধের পুরো গেম চেঞ্জার। কেন তাকে এখন গেম চেঞ্জার বলা হচ্ছে? তার কারণ একটা,
একদিকে স্ট্রেট অফ হরমুজ, যে হরমুজ দিয়ে কাতার, কুয়েত, বাহরাইন, সৌদি আরবের তেল জাহাজ ভর্তি হয়ে বিদেশের বাজারে রপ্তানি হতো, সেই স্ট্রেট অফ হরমুজ এখন ইরান তার নিয়ন্ত্রণ রেখে আমেরিকা এবং ইউরোপের বাজারে তেল বিক্রি করা বন্ধ করে দিয়েছে। আর এতদিন পর্যন্ত যে বাব আল মান্দাব, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রুট খোলা ছিল, সেই রুট এবার বন্ধ হতে চলেছে। কারণ ইয়েমেনের নিয়ন্ত্রণে আছে এই বাব আল মান্দাব স্ট্রেট, এই বাব আল মান্দাব দরজা। তার এই দরজায় তালা পড়লে তালা পড়বে ইউরোপে, তালা পড়বে আমেরিকায়। আন্তর্জাতিক বাণিজ্য এই মুহূর্তে কমায় চলে যাবে। তাই ইরানের বিরুদ্ধে লড়াই করতে এসে মার্কিন অর্থনীতি যে এত বড় জোর ধাক্কা পাবে, ডোনাল্ড ট্রাম্পের মতো মাথামোটা মানুষ সবটা বুঝতে পেরেছিলেন না। যুদ্ধ যত দীর্ঘায়িত হচ্ছে, ডোনাল্ড ট্রাম্পের উপর চাপ তত বেশি বাড়তে শুরু করেছে। চলুন আমরা দেখে নিই বাব আল মান্দাবের অবস্থান। গোটা পৃথিবীর বাণিজ্যের ক্ষেত্রে সুয়েজ ক্যানাল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আরব সাগর, লোহিত সাগর, সুয়েজ ক্যানালের পর ভূমধ্য সাগর হয়ে অতি অল্প সময়ের মধ্য দিয়ে ইউরোপ এবং আমেরিকার মধ্যে পণ্য পরিবহন হয়। অর্থাৎ গোটা পৃথিবীর সমুদ্র বাণিজ্যের ক্ষেত্রে এই লোহিত সাগর হয়ে সুয়েজ ক্যানেল পার করে ভূমধ্য সাগর পেরিয়ে এই দিক দিয়ে সোজা আমেরিকা, এটাই পৃথিবীর বাণিজ্যের শর্টকাট রুট। এবার যেহেতু এইখানে হুথির বাস, এই ইয়েমেনের এই গোটা অঞ্চলে হুথির নিয়ন্ত্রণ রয়েছে, তাই যেখানে বাব আল মান্দাব সমুদ্র মাত্র 26 কিলোমিটার চওড়া, আর এই 26 কিলোমিটারের মধ্যে মাত্র 6 কিলোমিটার পথ দিয়ে জাহাজ চলাচল করে। এই 6 কিলোমিটার পথকে অনায়াসে এই হুথি গোষ্ঠী মিসাইল হামলা চালিয়ে, ড্রোন হামলা চালিয়ে বন্ধ করে দিতে পারে। ফলে যখন স্ট্রেট অফ হরমুজ বন্ধ হয়ে রয়েছে, আরব দেশের তেল বিদেশে যাতায়াত করতে পারছে না, তখন এই সময় বাব আল মান্দাব এই স্ট্রেটও যদি বন্ধ হয়ে যায়, সারা পৃথিবীতে যত বাণিজ্য হয়, জিনিসপত্রের আদান প্রদান হয়, তার 12% পণ্য কেবলমাত্র এই বাব আল মান্দাব দিয়েই যাতায়াত করে। অন্যদিকে ফিনিশ প্রোডাক্ট তার 30% পরিবহন হয় এই বাব আল মান্দাব দিয়ে। অর্থাৎ আন্তর্জাতিক সমুদ্র বাণিজ্যের ক্ষেত্রে এই লোহিত সাগর বা এই বাব আল মান্দাব স্ট্রেটের গুরুত্ব সীমাহীন। আর সেই বাব আল মান্দাব এখন বন্ধ হওয়ার পথে। স্বাভাবিকভাবেই আজ থেকে পৃথিবীতে নতুন চর্চা শুরু হলো। স্ট্রেট অফ হরমুজের পর দ্বিতীয় অস্ত্র ইরান ব্যবহার করতে চলেছে, তার নাম বাব আল মান্দাব। একদিকে যখন গোটা পৃথিবীর অর্থনীতিকে জব্দ করছে ইরান এই দুটি স্টেটকে কাজে লাগিয়ে, অপরদিকে ইসরায়েলের জন্য, যারা গোটা মধ্যপ্রাচ্যকে অশান্ত করে রেখেছে সীমাহীন খুন ও অত্যাচারের মধ্য দিয়ে, সেই ইসরায়েলকে এই মুহূর্তে ইরান চতুর্দিক থেকে আক্রমণ করার এক নতুন স্ট্র্যাটেজি গ্রহণ করলো। কারণ ইরান সেই দেশ যার হাতে অন্তত 60টি রেজিস্ট্যান্স গ্রুপ রয়েছে, যাকে অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স বলা হয়। এবং আমেরিকা এবং ইউরোপ তারা বরাবর ইরানকে চাপ প্রয়োগ করেছে, তারা যেন আগামী দিনে এই সমস্ত গোষ্ঠীগুলোকে ফান্ডিং না করে, কোনো সহযোগিতা না করে। কিন্তু ইরান তার সার্ভাইভাল স্ট্র্যাটেজি হিসেবে তাদের আত্মরক্ষার ক্ষেত্রে তাদের সমর্থিত এই সামরিক গোষ্ঠীগুলোকে বারবার কাজে লাগিয়েছে অতীতে। এবারও এই যুদ্ধে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে সক্রিয় হয়ে উঠেছে হিজবুল্লাহ, যারা লেবাননে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করছে। ওদিকে ইরাকি পিএমএফ গোষ্ঠী, তারাও এই মুহূর্তে দুর্দান্ত সক্রিয়। আজকেই ইরাকি পিএমএফ গোষ্ঠী জর্ডনের মার্কিন সেনাতে হামলা চালিয়েছে। এদিকে আবার হিজবুল্লাহ পিএমএফ এর পর নতুন করে হুথি সক্রিয় হলো, যারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করবে। তাই ইসরায়েলের জন্য এই মুহূর্তে যুদ্ধ চালানো অত্যন্ত দুরূহ হয়ে উঠবে। কারণ ইসরায়েলকে শুধু ইরান নয়, এবার যুদ্ধ করতে হবে লেবানন, ইয়েমেন, ইরাক, তার জন্য যুদ্ধটা ছড়িয়ে গেল। আপনারা ম্যাপে যে লাল সরু অংশটুকু দেখছেন, এইটুকু হলো ইসরায়েল। এদিকে রয়েছে লেবানন, লেবানন থেকে ইসরায়েল উপরে উপর্যুপরি হামলা চালানো হচ্ছে। গত পরশুদিন একদিনেই হিজবুল্লাহ ইসরায়েলের উপরে এবং লেবাননের যে অংশ ইসরায়েলি আইডিএফ সেনা দখল করে রেখেছে, মোট 600 মিসাইল, ড্রোন এবং মর্টার হামলা চালিয়েছিল। তাতে একদিনে ইসরায়েলের 23টি যুদ্ধের সাজোয়া গাড়ি অর্থাৎ ট্যাঙ্ক ধ্বংস হয়েছিল। তাই একদিকে এই হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে হিমশিম খাচ্ছে, কারণ আমরা ইতিমধ্যেই জানি যে ইসরায়েলি আইডিএফ সেনাতে এখন কর্মী সংকট দেখা দিয়েছে। খোদ আইডিএফ এর হেড বলছে আগামী দিনে আইডিএফ সেনা ভেঙে পড়বে, কারণ ইতিমধ্যেই যুদ্ধ করার মতো সৈনিক খুঁজে পাওয়া যাচ্ছে না। এক চরম ইন্টারনাল ক্রাইসিসে ভুগছে আইডিএফ। সেই আইডিএফ কে নতুন করে এই ইয়েমেনের হুথির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। এই হুথির কাছেও 2000-2500 কিলোমিটার গামী মিসাইল রয়েছে। অর্থাৎ এই দিক দিয়ে সরাসরি লোহিত সাগরের উপর দিয়ে ইসরায়েলে তারা মিসাইল হামলা চালাতে পারে। ওদিকে রয়েছে লেবানন, ইরাকি গোষ্ঠী, তারা হামলা চালাচ্ছে। ইরান তো রয়েছে। সুতরাং ইসরায়েলের জন্য এই মুহূর্তে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করা অত্যন্ত শক্ত হয়ে গেল। এবং আমেরিকার জন্য সবচাইতে বড় বিপদ তেলের দাম, আন্তর্জাতিক বাণিজ্য রুদ্ধ হয়ে যাওয়া। ফলে বেশি দিন ইরানের বিরুদ্ধে যুদ্ধ আমেরিকার পক্ষে চালিয়ে যাওয়াটা কতটা স্বাস্থ্যকর হয় তা দেখার অপেক্ষায় আমরা। যারা এখনো পদাতিক চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আরো একবার অনুরোধ, আপনারা পদাতিক চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার, কমেন্ট করুন। সকলকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।